মধুপুর নামের ছোট্ট একটা গ্রাম ছিল। সেই গ্রামে এক চাষি বাস করত। সে ধান চাষ করত আর তার বউ বাড়িতে কিছু হাঁস পালন করত। এই হাঁসগুলো বিক্রি করে তাদের জীবিকা নির্বাহ করত। পাশের একটি ঝোপে একটা শিয়াল ওত পেতে বসে থাকতো চাষির ওই হাঁসগুলোকে খাওয়ার জন্যে। সে হাঁসগুলোকে চুরি করার সুযোগ খোঁজে। প্রতিদিন বাড়ির আশপাশে ঘোরাঘুরি করতে থাকে, কিন্তু চাষির বউ সেখানে থাকায় সে কোনো রকমভাবেই হাঁসগুলোকে শিকার করতে পারে না। কিন্তু একদিন ওগো শুনছ, আমাদের হাঁসগুলো এবার বেশ বড় বড় আর হুষ্টপুষ্ট হয়েছে গো। বাজারে বিক্রি করলে এবার ভালো টাকা পাওয়া যাবে। হ্যাঁ গো, আমি এদের খুব যত্ন করে তা দিয়ে বড় করেছি, কিন্তু আমার বড্ড ভয় করে। ভয় কেন? কিসের ভয় তোমার? পাশের জঙ্গলের ওই ধূর্ত শিয়ালটার কথা ভুলে গেলে? কয়দিন ধরে ওই বাড়ির আশপাশে ওত পেতে বসে থাকে, সুযোগ পেলেই হাঁসগুলো তুলে নিয়ে যাবে। তুমি চিন্তা করো না, আমি মাঠ থেকে ফেরার সময় বাঁশ আর জাল নিয়ে আসব। আজই হাঁসগুলোর জন্য একটা শক্ত খাঁচা বানিয়ে দেব। তুমি ওদের চোখে চোখে রেখো। এরপর চাষি কাজের উদ্দেশ্যে মাঠের দিকে বেরিয়ে পড়ে, আর তার বউও রান্না চাপানোর জন্যে ঘরে চলে যায়। আর জায়গা পুরো ফাঁকা দেখে শেয়াল ঝোপের আড়াল থেকে বেরিয়ে এসে বলে, মা, কি চমৎকার আর মোটা মোটা হাঁস! অনেকদিন এমন নরম মাংস খায়নি। আজ একটা হাঁস চুরি করতেই হবে। ওই চাষিটা তো মাঠে গেছে, আর ওর বউ ঘরের কাজে ব্যস্ত। এই সুযোগ। ও মা, এ কি? শিয়ালটা আমার হাঁস নিয়ে গেল। দূর দূর, ধরো ধরো, শিয়ালটা হাঁস নিয়ে পালালো। কেউ ধরো গো, ধরো! আরে কেউ ধরো গো, আমার হাঁস নিয়ে পালালো গো, পালালো। কি হয়েছে কমলা? তুমি কাঁদছো কেন? আমি যা ভয় পেয়েছিলাম ঠিক তাই হলো গো। সেই পাপিষ্ট শিয়ালটা দুপুরের দিকে এসে আমাদের সবচেয়ে বড় হাঁসটা মুখে করে নিয়ে পালিয়ে গেল। আমি আমি পিছন পিছন অনেক তাড়া করলাম, কিন্তু কিন্তু সে তো ওই ঝোপের আড়ালে লুকিয়ে পালিয়ে গেল গো। এই এত বড় সাহস! আমার কষ্টের ফল এইভাবে চুরি করে নিয়ে গেল। দাঁড়াও দাঁড়াও, শিয়ালকে এমন শিক্ষা দেব যে ও আর কোনোদিন এই গ্রামের দিকে চোখ তুলেও তাকাবে না। আসো আসো, আমার সাথে আসো তো। এরপর চাষি আর চাষির বউ ওই উঠানে গিয়ে হাঁসের খাঁচার সামনে একটা ফাঁদ তৈরি করে ফেললো। আর যেই একটু অন্ধকার নেমে আসলো, আবার সেই শিয়ালটি ঝোপের আড়াল থেকে বেরিয়ে বলল, কালকের হাঁসটা বেশ মজা করে খাওয়া হয়েছে, খুব মজা। আজ আরেকটা হাঁস সাবার করব। তাড়াতাড়ি যাই, ওঠানে দেখছি কেউ নেই। রাতও অনেক হয়েছে, ক্ষুধাও লেগেছে আমার খুব। এই বলে শিয়ালটি ধীরে ধীরে যেই হাঁসের দিকে এগোতে যায়, অমনি চাষির পাতা ফাঁদে তার পাটি আটকে যায় এবং শিয়ালটা সেইখানেই ধরা পড়ে যায়। ও কাওয়া, বাঁচাও বাঁচাও, আমাকে ছেড়ে দাও। আমি আর কোনোদিন হাঁস চুরি করবো না। আমাকে ছেড়ে দাও, বাঁচাও বাঁচাও। শেয়ালের এমন হুক্কা হওয়া আওয়াজ শুনে চাষি এবং চাষির বউ লাঠি নিয়ে ছুটতে আসে এবং দেখে যে ওই শিয়ালটি ফাঁদে ধরা পড়েছে। তুই আমাদের অনেক ক্ষতি করেছিস, আজ আমি তোকে ছাড়বো না। এই নে, এই নে, এই নে, এই নে, এই নে, এই নে, ওয়াহ, ইয়া। এইভাবে শিয়ালটাকে অনেক উত্তম মাধ্যম দেওয়ার পর তাকে প্রাণে না মেরে আবার শিয়ালটাকে ছেড়ে দেয় এবং শিয়ালটি ছুটতে জঙ্গলের দিকে পালিয়ে যায়।
আর কোনোদিন আসবো না। যাক, এবার আমাদের বাকি হাঁসগুলো অন্তত পক্ষে বাঁচলো। লোভের ফল যে কত খারাপ শেয়ালটা আজ হাড়ে হাড়ে টের পেলো।